কোনো মানুষ তো জানে না, তুমি জানো। ওই কাফের আপনাকে নিয়ে কথা বলেছে, আপনাকে গালি দিয়েছে, আমার প্রাণ প্রিয় নবীকে গালি দিয়েছে। আমি তারে এমন ভাবে সাইজ করেছি, আল্লাহ গো, আমার তো কোনো সাক্ষী নাই, কোনো কিছু নাই গো আল্লাহ, তুমি আমার ইজ্জত বাঁচাইয়া, আমার অসম্মান কইরো না আমার নবীর সামনে, আমার নবীর সামনে অসম্মান কইরো না। সারা রাত কান্দে, বেলাল মসজিদে নববীর ভিতরে আজান দিয়ে দেয়। আবু বকর আল্লাহর নবীর পিছনে ডান পাশে প্রতিদিন নামাজ পড়ে, কিন্তু আবু বকর নাই। নবীজি নামাজ শুরু করে দিল। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলল, সাহাবায়ে কেরাম রে, আমার আবু বকর কোথায়? আমার আবু বকর রে দেখা যায় না কেন? কিছুক্ষণ পরে আবার আবু বকর এসে পড়েছেন। আল্লাহ নবী আবু বকরের মুখের ভিতরে সাপ দেখা যায়, কান্নার সাপ দেখা যায়। আল্লাহর নবী নামাজ পড়াইলেন, এবার বিচারের কার্য করে শুরু করে দিলেন। আমার নবী তখন ওই সময় বললেন, ও আবু বকর, তোমার সাক্ষী কি তুমি নিয়ে আইছো? না গো নবী, না, আমার সাক্ষী নিয়ে আসি নাই, আমার সাক্ষী হইল আমার মাওলা। আমার মাওলা ছাড়া দুনিয়ার কোনো মানুষ সাক্ষী নাই। আবু বকরের বিচার শুরু করে দিলেন, রায় দিয়ে দিবে আল্লাহর নবী। জিবরাইল আমিন দৌড়াইয়া এসেছেন, ডাক দিয়ে বলে, পয়গম্বর, রায় দেওয়ার আগে আমার কাছে শুনেন, এই নিষ্ঠুর কাফির আল্লাহকে নিয়ে আপনাকে নিয়ে গালাগালি করেছে গো নবী। ও পয়গম্বর, এই যে দেখুন, এই সময় রেকর্ড হয়ে গেছে আল্লাহর দরবারে। আল্লাহর নবীকে দেখাইয়া দিল। আল্লাহর নবী বলে, ও কাফের, তুমি আমার আবু বকরকে নিয়ে মিথ্যাচার করেছো, এখন তোমার কি বিচার হবে? ওই কাফের আল্লাহর নবীর দরবার থেকে চলে গেল। তাহলে বুঝেন আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসতো আবু বকর। আবু বকর আল্লাহর নবীকে জীবনের চেয়ে ভালোবাসতো, সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়ে ভালোবাসতো। ও ছাত্ররা, ও বকুল মাদ্রাসার ছাত্ররা, দিন কামাই করতেছো, কোরআন পড়তেছো, হাদিস পড়তেছো, পড়ো রে পড়ো, দিন কায়েম করে ইসলামের জন্য মাঠে নেমে পড়বা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর নবীজির একজন সাহাবী ছিল কালো, নাম তার হইল, এমন একজন কালো সাহাবী, সাহাবীর বেশি লম্বাও না, খাটো মানুষ, দাঁতগুলো মোলার মতন বড় বড় দেখা যায়। এত কালোর কালো, আমার মনে হয় পৃথিবীর ভিতরে এমন কালো সাহাবী আর নাই, পৃথিবীতে মানুষ নাই। চেহারার ভিতরে ডক নাই, পথ নাই, কোনো কিছু নাই। আল্লাহর নবী হেসে হেসে ডাক দিয়ে বলে, ও সাহাবী, বিবাহ কি করবা না? ওই সাহাবী আসওয়াদ ডাক দিয়ে বলেন, নবী গো, আমারে কে মেয়ে দিব? আমি কালো মানুষ, আমাকে তো কেউ মেয়ে দিবে না, আমার চেহারার তো ঢক নাই, পত নাই। পয়গম্বর, আমারে কে মেয়ে দিব? আল্লাহর নবী চিঠি লেখলেন, সুন্দর করে চিঠি লিখে বলেন, আমার আসওয়াদ, এই চিঠিখানা নিয়ে অমুক জায়গায় চলে যাও, অমুক আনসারীর বাসায়, তোমার বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিলাম, চিঠিখানা তুমি নিয়ে যাও। আল্লাহর নবী চিঠির ভিতরে লিখলেন, ও আনসার সাহাবী, আমি নবীজি লিখলাম, তোমার একটি কন্যা সন্তান আছে, সুন্দরী নারী, আমার আসওয়াতের সাথে বিবাহ দিয়ে দাও, ইতি রহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীর চিঠিখানা নিয়ে গেলেন,
আসওয়াদ খুশিতে খুশিতে চলে গেল, যায় দেখে একটা বাড়ি, বিশাল বড় বাড়ি, অনেক সুন্দর বাড়ি দেখা যায়। আসওয়াদ খুশিতে খুশিতে বলতেছেন, এ হলো আমার শ্বশুর বাড়ি, হবু শ্বশুর বাড়ি। দারোয়ান দাঁড়িয়ে আছে, দারোয়ানকে ডাক দিয়ে বলে, এই বাড়ির মালিক কই? যায় বলো, রাহমাতাল লিল আলামিন পাঠিয়েছে। নবীজির কথা যখন শুনেছে, নবীজির কথা শুনে আনসার সাহাবী তাড়াতাড়ি দৌড়ে এসেছে, ডাক দিয়ে বলতেছেন, ও আনসার সাহাবী, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে, এই ধরেন চিঠি। এই কি চিঠির ভিতরে কি লেখা? ডাক দিয়ে বলতেছেন, আপনার বুঝে একটি কন্যা সন্তান আছে, সুন্দরী নারী আছে? জি জি, আমার একটি কন্যা সন্তান আছে, রাহমাতাল লিল আলামিন পাঠিয়েছে। এই চিঠি ধরেন, আপনি পড়েন। চিঠিখানার ভিতরে লেখা আছে, ও আনসার সাহাবী, ও আমার আনসার সাহাবী রে, তুমি আমার কালো সাহাবী আসাদের সাথে বিবাহ পড়াইয়া দাও, তোমার কন্যার সাথে। আনসার সাহাবী রেগে গেল, নবীজির মনে জ্ঞানও নাই, বুদ্ধিও নাই, নবীর কোনো কাণ্ড জ্ঞান নাই, কোনো কিছু নাই, আমার এত সুন্দর মেয়েটাকে তার সাথে বিবাহ দিতে চায়। যাও যাও, তাড়াতাড়ি আমার বাসার থেকে চলে যাও, রাহমাতাল লিল আলামিনকে বলবা, দুঃখিত, আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে পারবো না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ওই কালো সাহাবী মন খারাপ করে কান্না করতে করতে রাস্তা দিয়ে চলে যায়। আমার মনে হয় কখনো বিবাহ হবে না। রাহমাতাল লিল আলামিন পাঠাইলো, তারপর আনসার সাহাবী রাজি হইল না, চোখের পানি ফেলাইয়া কাঁদতে কাঁদতে চলে যায়। উপর থেকে আনসার সাহাবীর মেয়ে, সুন্দরী নারী, এমন করে যখন দেখলো, দেখার সাথে সাথে রে বন্ধু ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, কিছুক্ষণ আগে কালো সাহাবী হেসে হেসে আমাদের বাড়িতে আসছে, এখন সে কান্না করতে করতে চলে যায়। আব্বা জান, কারণটা কি বলেন? ডাক দিয়ে বলে, মা, আল্লাহর নবী, বিশ্ব নবী, তার দাম মদিনা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির কি কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই? আমার এত সুন্দর একজন কন্যা সন্তান, তার সাথে বিবাহ দিব সুন্দর একজন সুদর্শন পুরুষের সঙ্গে, অথচ আল্লাহর নবী চিঠি লিখছেন আসওয়াদের সাথে তোমার বিবাহ দেওয়ার জন্যে। আল্লাহর নবী ওই নারী সন্তান, ওই কন্যা সন্তান ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, আপনি কি করেছেন বলেন? আব্বাজান, আপনি কি আসওয়াদকে ফিরাইয়া দিয়েছেন? হ্যাঁ, আমি আসওয়াদকে ফিরাইয়া দিয়েছি। আব্বাজান, কি করলেন গো আব্বাজান? আল্লাহর নবী পাঠাইছে, নবী আমার সাধারণ কোন নবী নয়, পয়গম্বর কোন সাধারণ নবী নয়, আপনি আল্লাহর নবীর চিঠিখানা ফিরাইয়া দিছেন। আব্বাজান, তাড়াতাড়ি ওই গোলামকে ডাক দেন, আসওয়াদকে, আমি তাকে বিবাহ করব। আনসার সাহাবী দারুণ দিয়ে ডাক দিল, কালো সাহাবী, তাড়াতাড়ি আসো, আসো তাড়াতাড়ি। আবার দৌড়াইয়া ওই কালো সাহাবী আবার আসলেন, ডাক দিয়ে বলো, আমার মেয়ে রাজি আছে। ও কালো সাহাবী, আল্লাহর নবীকে যায়া বলো, আমার মেয়ে রাজি, আমিও রাজি। ওই কালো সাহাবী আসওয়াদ দৌড়াইয়া যায়া আল্লাহর নবীর কাছে গিয়েছেন, পয়গম্বর, আনসার সাহাবীর মেয়েও রাজি, ওই আনসার সাহাবীও রাজি, যা যা এইবার তুই বিয়ে করে ফেল। নবী গো, আমি যে বিবাহ করব, আমার কাছে তো মহারানা নাই, আমি কি দিয়ে বিবাহ করব? আল্লাহর পয়গম্বর
হাবিবে দুজাহান আল্লাহর নবীর একটি চাদর মুবারক ছিল। বললেন, ও আমার কালা সাহাবী আসওয়াদ, ধর এই চাদরখানা বাজারে নিয়ে যা, এই চাদরখানা বিক্রি করে তারপরে তোর মহারানা তোর স্ত্রীকে দিবি। আসওয়াদ দৌড়াইয়া চলে গেল বাজারে, বিক্রি করবে। বিক্রিও পর্যন্ত হয়ে গেল। বিক্রি করা শেষ। এইবার ওই তার স্ত্রীর জন্য কানের দুল, নাকের দুল, ঘরের জন্য যাবতীয় জিনিস কিনলো, তার জন্য পাগড়ি কিনলো এবং টুপি কিনলো, বিভিন্ন জিনিস কিনলো। এমন সময় কে জানে ডাক দিয়ে বলতেছেন, ও কালো সাহাবী, তুমি কি জানো না আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গিয়েছে? ও কালো সাহাবী আসওয়াদ, আল্লাহর নবী যুদ্ধে চলে গিয়েছেন আর তুমি এখান দিবে বিবাহ করার জন্য পাগল হয়ে গিয়েছো। আমার বন্ধুগণ, আসওয়াদ জিনিসপত্র সবকিছু ফালাইয়া দিয়া আল্লাহর নবীর দরবারে রওনা দিল যুদ্ধের ময়দানে। যুদ্ধ করা শুরু করল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল আসওয়াদ। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধের ভিতরে অনেক সাহাবী নিহত হইল, আহত হইল, অনেক সাহাবী মারা গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, লাশগুলা আমার সামনে আনো। একটা একটা করে লাশগুলো যখন আনা হইল, আল্লাহর নবী দেখতেছেন কালো সাহাবী আসওয়াদের লাশ দেখা যায়। ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, ওই কার লাশ দেখা যায়? ওই দেখ আমার আসওয়াদ, আমার আসওয়াদ, আমার আসওয়াদের লাশ দেখা যায়। ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর কার লাশ আপনি দেখেন? আসওয়াদ রে কোথায় পাইলেন? আপনার আসওয়াদ তো বিবাহ করার জন্য পাগল হয়ে গেছে। না রে না সাহাবীরা, না, ও সাহাবীরা, না না, আমি দেখতেছি আমার আসওয়াদ রে দেখা যায়। সাহাবীরা সামনে যাইয়া দেখতেছেন আসওয়াদের ওই দেহখানা, নিটুর দেহখানা পড়ে আছে। আল্লাহর নবী জড়াইয়া জড়াই ধরে কান্না করে, সাহাবীরা রে, আমার সাহাবী, কালো সাহাবী বিবাহ করে নাই রে নাকি? এমন করে আসওয়াদের স্ত্রী দৌড়াইয়া এসেছে, পয়গম্বর, ও পয়গম্বর, আপনার আসওয়াদ বিবাহ না করে যুদ্ধের ময়দানে আইছে। আল্লাহর নবী নিজের হাত দাফন কাফন করাইলেন। আল্লাহর নবী জানাজা পড়াইবে, এমন সময় আসমানের ফেরেশতা দিয়া ভরপুর হয়ে গেল। হ বন্ধু, হযরতে আল্লাহর নবী ওই ডান পায়ের কোনুর ভিতরে এমন করে ভর দিয়ে সামনের দিকে আগাইতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, নবী গো, আপনি কি পায়ের ভিতরে ব্যথা পাইছেন নাকি? না না, আমি পায়ে ব্যথা পাই নাই। আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আসওয়াদের জানাজায় শরীক হয়েছে। সুবহানাল্লাহ, আসওয়াদের জানাজায় শরীক হয়েছে। এর জন্য বলি সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ ভালোবাসতো। এর জন্য সাহাবায়ে কেরাম যেই পরিমাণ নবীকে ভালোবাসতো, আমাদেরকে ভালোবাসতে হবে আল্লাহর নবীকে, নিজের জীবনের চেয়ে ভালোবাসতে হবে। এর জন্য আমাদের যদি যত কষ্ট করতে হবে সব কিছু করতে রাজি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক, উস্তাদদেরকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। খালেক সাহেবুল আইবি হুজুর আসবেন, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।